একেই বুঝি বলে ঘরের শত্রু বিভীষণ। স্বদেশের যে ক্লাবের হয়ে ক্লাব ফুটবলে ক্যারিয়ার শুরু করেছিলেন জোয়াও পেদ্রো, সেই ফ্লুমিনেন্সের বিপক্ষে করেছেন জোড়া গোল। আর এতেই প্রথমবারের মতো শুরুর একাদশে জায়গা পেয়ে চেলসিকে ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুলেছেন এই ব্রাজিলিয়ান। নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে ফ্লুমিনেন্স চেলসি ম্যাচটা ছিল ল্যাটিন আর ইউরোপীয় ফুটবলের লড়াইও। শুরু থেকেই বল দখলে রেখে আক্রমণের চেষ্টা চালায় দুদলই। সেই চেষ্টায় প্রথম সফল চেলসি। 18 মিনিটে ফ্লুমিনেন্স রক্ষণের দুর্বলতার সুযোগে দ্য ব্লুজদের প্রথম লিড এনে দেন সদ্য ক্লাবে যোগ দেওয়া জোয়াও পেদ্রো। শৈশবের ক্লাবের বিপক্ষে গোল করেও অবশ্য উদযাপন করেননি তিনি। 26 মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় ফ্লুমিনেন্স। হারকিউলিসের নেওয়া সেই শট গোললাইন থেকে ফিরিয়ে দেন মার্ক কুকুরেইয়া। 8 মিনিট বাদে আবারও বিপদে পড়ে চেলসি। ডি বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ভিএআর দেখে অবশ্য পরে সেই সিদ্ধান্ত বদলান তিনি। এদিন দ্বিতীয়ার্ধে শুরু থেকেই গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় দুদল। 56 মিনিটে দুর্দান্ত এক গোলে স্কোর লাইন 2-0 করেন জোয়াও পেদ্রো। 2 গোলের লিড নিয়ে রক্ষণে বাড়তি মনোযোগ দেয় চেলসি। এই সুযোগে আক্রমণের চাপ বাড়ায় ফ্লুমিনেন্সও। শেষ পর্যন্ত অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি তারা। ফলে প্রথম দল হিসাবে ফাইনালে ওঠার উল্লাসে মাতে এনজো মারেস্কা বাহিনী। শাহিনুর আলম, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।